5 আগস্টের পর থেকে পুলিশের পাশাপাশি প্রশাসন ক্যাডারও ভাবমূর্তি সংকটে ভুগছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, 15 বছরের ক্ষত সংস্কার করে প্রশাসন ক্যাডারে ভাবমূর্তি ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। এবং অঙ্ক যদি থাকে তাহলে প্রশাসনিক সংস্কার ও উন্নয়ন, বর্তমান প্রেক্ষিত ও ভবিষ্যৎ ভাবনা শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। জুলাই বিপ্লবের পর প্রথমবারের মতো জনপ্রশাসন মন্ত্রণালয়ের সকল ক্যাডারদের এক ছাদের নিচে একত্রিত করে সংগঠনটি। শাহরুখ খানের সেই ডায়লগটা মনে পড়ছে, জিন্দা হয়, হ্যাঁ আমি এখনো জিন্দা আছি, আমরা এখনো জিন্দা আছি। সম্মানিত সভাপতি এবং আমার সিনিয়র স্যারেরা, আজকে যে সংস্কারের আয়োজন করা হয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শুধু এই ধরনের একটা সেশন দিয়ে আমি সংস্কার করতে পারবো না। গাজীপুরে যদি আমি থাকি তাহলে গাজীপুরের 2018 নির্বাচনে সব মনে হয় বিএনপিকে আমি জিতাই দেবো। এই কারণে আমাকে নদী রক্ষা কমিশন, সবাই যেটাকে নরক বলতে পছন্দ করেন, সেখানে পোস্টিং দেওয়া হলো। আমি যখন অনেকে আমাকে সালাম দিচ্ছে, আমি বলছি ভাই আপনার পরিচয় কি? বললেন যে স্যার আমি অতিরিক্ত সচিব। আমি বললাম কবে হয়েছেন? উনি বললেন 5ই আগস্টের পরে হয়েছে। তখন আমার বুকটা আত্মতৃপ্তিতে ভরে ওঠে যে আমাদের আসলের আন্দোলনের ফসল হিসেবে সে অতিরিক্ত সচিব হয়েছে। এ সময় প্রশাসনে সাহসী অফিসারের অভাব বলে মন্তব্য করেন বক্তারা। সংস্কার মানে হচ্ছে একটা ভালো কাজ করার যে বাধাটাকে দূর করা, এটি হচ্ছে সংস্কার। আমরা তো বিপ্লবী সরকার, আমি বিপ্লবী সরকার হতে পারে, কিন্তু আমরা যারা প্রশাসনে কাজ করি আমরা রেডিক্যাল কিছু করি না, আমরা সংস্কারের পথে হাঁটি। এই সমাধানগুলো যা চাচ্ছি আমরা, এই সুপারিশগুলো আমরা এমন ভাবে করে যেতে চাই, ইলেকটেড গভর্নমেন্ট যারাই আসবে তারা যেন এখান থেকে এটা ফেলে দিতে না পারে এবং এখান থেকে যেন নিতে বাধ্য হয়। যে ইলেকটেড গভর্নমেন্ট আসবে তাদের মাধ্যমে আমরা এগুলো আদায় করতে হবে। পরে প্রধান অতিথির বক্তব্যে মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া বলেন, গত 15 বছর দেশে প্রশাসন সার্ভিস বলে কিছুই ছিল না, ছিল শুধু দলীয়করণ। আমরা একটা বড় ভাবমূর্তির সংকটে আছি। প্রশাসন এবং পুলিশ, এই দুই সার্ভিসকে যারা আন্দোলন করেছে, যারা তারপরে সরকারের পরিবর্তনটা এনেছে, তারা কি খুব ভালোভাবে দেখেন? আমরা বুকে হাত দিয়ে বলতে পারি এটা একটা মিশ্র অবস্থার মধ্যে আছি। অনুষ্ঠানে জাতীয় সংসদ বিভাগের সচিব ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল্লাহ সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান। সরকারি কর্মচারীদের মনন ও মানসিকতা গঠনে সৃজনশীল প্রশিক্ষণ আয়োজন করতে হবে। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।